কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে আমরা সকালবেলা উঠে রওনা দিচ্ছি। চলো দেখা যাক ভিডিওটা, কোথায় যাচ্ছি আমরা, সাথে থেকো। ওই দেখো একজন। আজকে রাত 3টের সময় উঠেছি, 3টের সময় রেডি হয়েছি। তো রাস্তায় আস্তে আস্তে বন্ধুরা আর ভিডিও করতে পারিনি। চলো গাড়িতে করে চলে আসলাম এখানে, আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন জায়গাটায় এসেছি। এটা হচ্ছে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছি আমরা। এখানে শুনেছি মা খুব জাগ্রত, মা কৃষ্ণকালী মা খুবই জাগ্রত। তার জন্য আমরা ফোনেই দেখে এসেছি, ফেসবুকে ইউটিউবে সব জায়গায় দেখছি, ভিডিও দেখে আমরা এসেছি। এখন এখানে এসে দেখি অনেক ভিড় এখানে। দিয়ে চলো মার জন্য একটা ডালা নিয়ে নিই, এখানে মিষ্টি নিলাম, ফুলের মালা নিলাম 108 জবা ফুলের মালা, সব কিছু দিয়ে নিয়ে চলো মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। মায়ের মন্দিরে চলে যাচ্ছি, দেখি কত লাইন পড়েছে ওখানে যে। তো মাঠের ভিতরে দেখো চারিপাশ দিয়েই দোকান, দুই পাশ দিয়ে দোকান আছে, সব কিছুই পাওয়া যায় এখানে, বাইরে থেকে কিছু কিনে আনতে হবে না। গঙ্গার জলের থেকে শুরু করে ফুল মালা, বেলপাতা, তুলসী পাতা, মিষ্টি সবই পাওয়া যাচ্ছে এখানে। তো আমরা সব কিছু ডালা সাজিয়ে নিয়েছি। এবার চলো মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। মায়ের মন্দিরটা পুরো এখনও রেডি হয়নি, মানে অন্য যেখানে মন্দির ছিল সেখান থেকে নতুন এখানে এসেছে। মন্দিরটা পুরো হয়নি, অল্প কিছু হয়েছে, আর কাজ চলছে মন্দিরের। আর দেখো লাইনটা দেখো, সকাল 6টার থেকে লাইনে সবাই দাঁড়িয়ে আছে। তো লাইনগুলো দেখো, এত লাইন পড়েছে। এটা একটা মেদিনীপুরে দিদিভাইয়ের সাথে ওখানে দেখা হয়ে গেছে, দিয়ে ওনার সাথে কিছু কথা বলছিলাম। কথা বলে উনিও এখানে পুজো করতে এসছে, এখানে এসে লজে ছিল রাতে, আর সকাল 6টার থেকে লাইনে আছে উনি। ওনার পাশেই আমি দাঁড়িয়ে পড়লাম। দিয়ে আমরা সবাই দেখো এত ভিড় পড়েছে এখানে, লাইনটা সবাই রাত 3টের থেকে শুনেছি লাইন দিয়েছে। আমরা তো 8টার সময় গেছি, 8টার থেকে আমরা একজনের পাশে লাইন দিয়েছিলাম, তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে। আর মন্দিরের যে মা মঙ্গলা মা, তিনি 10টার সময় এসে উনি পুজো করেছে, পুজো করতেই 2 ঘন্টা লেগে যায়। দেখো মন্দিরে কত সুন্দর ঢাক বাজিয়ে পুজো হচ্ছে, কিন্তু ওখানে ভিডিও করতে দিচ্ছে না মন্দিরে, আমি বাইরের থেকে ভিডিও করে। তো এখানে দেখো মালাটা আমার হাতে দেখছো, এটা মায়ের মন্দিরের মালা, আর সবাইকে দিচ্ছিল ওখানে। তা ভাগ্য জোরে আমিও একটা পেয়ে গেছি। এখন মায়ের দর্শন করতে এসে অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় 3-4 ঘন্টা ধরে, কারণ প্রচুর লাইন পড়েছে। দেখো এখনো অনেকক্ষণ লাগবে আমাদের, তারপর আমরা মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাব। ভিড়টা তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো এখন বেলা 8টা বাজে, তাতেই এত ভিড়, আরও লোকজন তো আসছেই, তাহলে আরও কতটা ভিড় হবে। আর এখানে হচ্ছে শুনলাম আমি, সবাই বলছিল রাত 2টোর থেকে সবাই লাইনে শুয়ে আছে জায়গা রাখার জন্য। চলো মায়ের পুজো হয়ে গেছে, একটু দর্শন করে নাও। চলো, তো আমরা মায়ের প্রসাদ পেয়ে গেছি। আমার মা দেখো কত ভক্তি করে খাচ্ছে। চলো তাহলে এখন আমরা গাড়ির কাছে যাই, আর বাড়ি যাব এখন আমরা সবাই। এখানে দেখো একটা পেশেন্ট আছে গাড়িতে, মা এসেছে ত্রিশূল ছোঁয়াতে, ত্রিশূল ছোঁয়ানো হয়ে গেছে, আর আমরা বাড়ি যাচ্ছি এখন, গাড়িতে উঠে গেছি। চলো সবাইকে বাই, ভালো থেকো, জয় কৃষ্ণকালী মায়ের জয়।